আল্লাহ পাক দিয়েছিলেন আমাদেরকে খেলাফা, খেলাফা স্টেট, একজন আমির থাকবেন, খলিফা থাকবেন, শুরা থাকবে এবং ইসলামী শরীয়ত অনুযায়ী রাষ্ট্র এবং বিশ্ব চলবে, এটাই ছিল আমাদের খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু কি গণতন্ত্র দিয়ে দেশ শাসন করতেন? ধর্মনিরপেক্ষতা দিয়ে দেশ শাসন করতেন? আল্লাহ বিরোধী আইন দিয়ে দেশ শাসন করতেন? আবু বকর সিদ্দিক, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, উমাইয়ারা, এই যে আব্বাসীয়রা, এই যে ফাতিমিরা, এরা কি এগুলো করেছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কি এটা করেছিলেন? এখন দেখেন, এই জিনিসগুলো বাদ দিয়ে আমরা ফলো করছি ডেমোক্রেসি, যেখানে আল্লাহর সার্বভৌমত্ব নাই, জনগণের সার্বভৌমত্ব। আল্লাহর বিধান পরে, আগে জনগণের বিধান, তারপরে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা বলবে সেটাই সত্য, আল্লাহ যেটা বলবেন সেটা সত্য নয়। এখানে বসে আছেন 100 জন মানুষ, 90 জন মানুষ যদি বলেন সুদ হালাল, জেনা হালাল, মদের লাইসেন্স দাও, তাহলে বিল পাস দেওয়া হবে, হবে না? আর ওই 10 জন মানুষ যদি বলে না মদ হারাম, সুদ হারাম, জেনা হারাম, কোনো লাভ নাই, ভোটে আপনি হেরে গেছেন।